মৌলানা মৌলবীরা, এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতে তারা। এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। কিছু কিছু নাটক হবে, সিনেমা হবে, উরুস হবে, ওয়াজ মাহফিল হবে, সব কিছু হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। কই বাগানের মধ্যে হরেক রকম ফুল থাকে, হরেক রকম ফুলের মধ্যে ওয়াজও একটা ফুল, ঝুমুর ঝুমুর নাইস একটা ফুল, আবার নাটক একটা ফুল, আবার গান হইল গিয়ে আর একটা ফুল। সবাই বলি নাউজুবিল্লাহ। ভাই, उलामा इकराम की फर्ज है वल्लाही वल्लाही যদি ইসলামের বিরুদ্ধে কোনো ফিতনা কেউ ঢুকায় দিতে চায়, উলামা ইকরামের উপর ফরজ হইল ওই ফিতনার মোকাবেলা করা। সবাই বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো আলেম এটা জানার পরেও সত্যটা না বলে, আল্লাহর কসম মুঝে কুছ লিয়াকত নেহি হ্যায়, আমি আমার বরত্ব বলতেছি না, আল্লাহর কসম হাসরের ময়দানে ওই আলেমকে জিহ্বাটা টেনে পেরেক মেরে আল্লাহ হাসরবাসীকে বলবেন তার জিহ্বাটা হেঁটে হেঁটে যা। নারে তাকবীর, নারে তাকবীর, বিষয় বলে আমরা তো মাহফিলে বয়ান করতা হো, ওয়াজ করতা হো, অনেক মাহফিলে যাই বয়ান করি, অনেক ফিতনা ফাসাদ আসে, আলেম ওলামারা এগুলি মোকাবেলা করতে হয়। যে ফিতনাটা যেভাবে আসে ওইটার মোকাবেলা আলেম ওলামারা সেভাবে করবেন। এই ফিতনাবাদ যেই হোক না কেন, সবাই বলে আলহামদুলিল্লাহ, এটা আলেম ওলামাদের দায়িত্ব এবং কর্তব্য। কথাটা বুঝে আসছে কিনা? আচ্ছা, এক নাম্বার আজকের এই মাহফিল গুলা কি, এটা নিয়ে আমি আলোচনা করব। তারপর এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ এই নিশি রাত্রে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে আমরা বসে রয়েছি, এটার আজর কতটুকু, এটার মূল্যায়ন কতটুকু, এটার দাম কতটুকু, সেই নিয়ে আলোচনা করব। তারপর এখানে যে মসজিদে নববীর আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম রক্ষায় সর্বপ্রথম দারুল আরকামে মসজিদ স্থাপন করেন, দারুল আরকামে মাদ্রাসা করেন মক্কায়, হিজরতের পরে মসজিদে নববীর সুফায় মাদ্রাসা করেন। এখানে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই সম্পর্কে আলোচনা করব। তিনটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর আমার আলোচনা শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, मुझे कुछ लियाकत नहीं है, इस्तेदाद नहीं है, कोई भी नहीं है, इल्म भी नहीं है, कलाम भी नहीं है, আমার কোনো যোগ্যতা নাই। যখন কথা বলি আল্লাহর কুদরতের দিকে তাকায়া থাকি, আল্লাহর ইলমের সমুদ্রের দিকে তাকায়া থাকি। আল্লাহ তুমি তৌফিক দাও যেন মন খুলে তাওহীদি জনতাকে তোমার ঈমানের প্রেরণা, দ্বীনের প্রেরণা, ইসলামের প্রেরণা দিয়ে যেতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, দুনিয়াতে একটা মজলিস আছে, জিনিসটা দুনিয়ায়, কিন্তু এটা হলো বেহেশত। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের মনে প্রশ্ন হয়নি যে হুজুর দুনিয়াতে একটা জিনিস, এটা আবার বেহেশত হইল কেমনে? বেহেশতের তো কোনো অংশ দুনিয়াতে নাই। এমনি নবীজির রওজা পাক বেহেশতের অংশ, হাদিস মে আয়া হ্যায়, হাদিসের মধ্যে এসেছে। এমনি দুনিয়াতে বেহেশতের মজলিস কোনগুলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কেন? এই যুগের মুসলমানরা অ্যাক্টিভ না? কি বলেন? এখন আপনাদের থেকে আমাদের ছেলেমেয়েরা স্মার্ট বেশি। কথা বলেন ঠিক কিনা?
আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে স্মার্ট বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কিছু পারি নাই, আমাদের ছেলেমেয়েরা সবকিছু কইরা দেখাইয়া দিছে, কথা বুঝেন নাই? আমাদের ছেলেমেয়েরা ট্রাফিক দেখাইয়া দিছে, ট্রাফিক বুঝেন না? ট্রাফিক গিরি কিভাবে করতে হয় তা আমাদের ছেলেমেয়েরা দেখাই দিছে, ছাত্ররা, কথা বুঝতে পেরেছেন? ছাত্ররা পুলিশের গাড়ি আটকে দিয়েছে, আপনারা আইনের লোক, আপনি আইন মানেন না, গাড়ি ওইদিকে নিয়ে যান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক সময় বড়দের দ্বারা এমন কাজ হয় না যা ছোটদের দ্বারা হয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা কোরআনের থেকে হাদিস থেকে যদি একটা উদাহরণ দিই সহজেই বুঝে আসবে। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে বের হইছেন। কতজন? অস্ত্র নাই, তরবারি নাই, বাহন নাই, উট নাই, হাতি নাই, কিচ্ছু নাই। আর ওইদিকে 1000 কাফের আসছে আবু জেহেলের নেতৃত্বে, যাদের অস্ত্র আছে, শস্ত্র আছে, সব কিছু আছে। এখন কাফেররা বলতেছে আজকে কুচুকাটা করব, আজকে দেখা যায় কে আমাদের সাথে মোকাবেলা করতে আসে। মুসলমান তোমাদের পাকা গজাইছে বুঝি না, তোমাদের কিচ্ছু নাই। মক্কায় 13 বৎসর আমরা তোমাদেরকে পা দ্বারা পিষেছি, আবার মদিনায় গিয়া একটু আশ্রয় পাইছো, এখন নড়াচড়া করো, পাকা গজাইছে না, তোমাদের পাকাকে কাটার জন্য আমরা এসে গেছি। সাহেব বলি নাউজুবিল্লাহ। হাদিস বুখারী শরীফের হাদিস, আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নী বাইনা শাবাইন লা আরিফুহুমা। মক্কার কাফেররা বিরাট অস্ত্র শস্ত্র নিয়া, বিরাট অস্ত্র নিয়া দাঁড়াইছে, তারা হুঙ্কার ছাড়ছে, হালমিম মুবারিস। আমি নবীজির নির্দেশে দাঁড়িয়েছি, যুদ্ধ করব। আমি দেখি 2টা যুবক আমার পাশে, 2টাকে চিনি না। আমি নিজেকে আজুন্ন দাইফা, আমি নিজেকে দুর্বল মনে হচ্ছে। আমি 2টা ছোট বাচ্চার মাঝে, আমি বলি যুদ্ধক্ষেত্রে যদি আপনার 2 পাশে 2টা বড় বড় পাহলওয়ান থাকে, আপনার শক্তি বাড়বে না কমবে? যদি আপনার 2 পাশে দুর্বল 2টা লোক থাকে, আপনার মন মানসিকতা দুর্বল হবে কিনা? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 2 পাশে 2টা মুসলিম যুবক, অল্প বয়স্ক, অনভিজ্ঞ। আমি নিজেকে দুর্বল মনে করলাম। আহারে, যুদ্ধ ময়দানে আজকে ইসলামের প্রথম যুদ্ধ, গুরুত্বপূর্ণ যুদ্ধ, আমাদের অস্ত্র নাই। আমি এমন 2টা যুবকের পাশে দাঁড়িয়ে রয়েছি যে 2টা যুবক কোনো অভিজ্ঞতা নাই, বয়সই পূর্ণতা পায় না। কিন্তু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তাদের বক্তব্য শুনে আমার ধারণা পাল্টে গেল। সুবহানাল্লাহ বলেন। এক যুবক বলতেছে, চাচাজি আবু জেহেলকে একটু দেখায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত ছোট্ট বাচ্চা, এতনা নন্হে সে মুন্নে সে छोटा सा बच्चा है, এ क्या बोल रहा है? এত ছোট বাচ্চা, সে আবু জেহেল। আমরা আবু জেহেলকে হত্যা করার জন্য আমরা ইচ্ছা করতে পারি না, সাহসে কোলাই না। তার কথা শেষ না হইতেই আরেক যুবক বলে, চাচাজি আবু জেহেলকে একটু দেখায়া দেন। আমি আমার নিজের সাথে কসম করেছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি, সে বড় ইসলামের দুশমন, আমার নবীজিকে বড় কষ্ট দিয়েছে। চাচাজি একটু দেখায়া দেন, আজকে হয়তো আমি মরব, না হয় আবু জেহেলকে ঠান্ডা করে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটু ইশারা করলাম, এই যে দূর থেকে লিড দিচ্ছে, আবু জেহেল তো নেতা, ঠিক না কথা? একটু দূর থেকে বলতেছে ওইদিকে যাও, ওইদিকে যাও। সৈন্যবাহিনীকে বলতেছে ওইদিকে গিয়ে মুসলমানকে কুচকাটা করো, ওইদিকে গিয়ে মুসলমানকে কুচকাটা করো, এটাকে ধরো, এটাকে ধরো। বড় বড় লিড দিচ্ছে যে এই যে সর্দারটা দেখা যায়, নেতাটা, ওইটাই হলো আবু জেহেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইশারা করার লগে লগে আমি আমার নিজেকে
আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না। দুইটা ছোট বাচ্চা সিল জিবালে কৌরাল জিবাবে, গ্রামের লোকেরা আপনারা বুঝবেন, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আসমান থেকে উপর থেকে ছু মেরে যেভাবে নিয়ে যায়, দুইটা বাচ্চা আবু জাহেলের ওপর সিলের মতো, কাকের মতো ওইভাবে বাস পাখির মতো গিয়া উড়ে পড়েছে। আবু জেহেলকে নাগাল না পেয়ে আবু জেহেলের গুড়ার পায়ের মধ্যে আঘাত করেছে। গুড়া যখন এলে গেল, পড়ে গেল, তখনই আবু জেহেলকে আঘাত করেছে। কথা ঠিক কিনা বলেন? বড় বড় সাহাবীরা যা করতে পারিনি, ছোট্ট দুইটা বাচ্চা তা করিয়ে দেখেছে। ঠিক না কথা? অনেক সময় বড় মানুষে যা করতে পারে নাই, আল্লাহ ছোট মানুষ দিয়া দেখায় দেন, দেখো আমার দিন তোমার মুখাপিক্ষি নয়, আমার দিন এই মেম্বারের মুখাপিক্ষি নয়, আমার দিন এই সরকারের মুখাপিক্ষি নয়, এই এমপির মুখাপিক্ষি নয়, আমার দিনকে কায়েম করার জন্য মাঝে মাঝে মশা মাছি দ্বারাও আমার দিনকে কায়েম করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাইছিলাম আজকের এই মাহফিল, আলোচনাটা মনে আছে কিনা বলেন? মাহফিলটা কি? দুনিয়াতে এমন একটা বিষয় রয়েছে, দুনিয়ার বিষয় কিন্তু এটা হলো বেহেশতের টুকরা। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা শুনো শুনো, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইজা মারারতুম, যখন তোমরা ভ্রমণ করো বেহেশতি মাজলিসের দিক দিয়া, বেহেশতের টুকরার পাশ দিয়া, ফারতাউ ফারতাউ ফারতাউ, বেহেশতের মজলিস দিয়া যদি তোমরা ভ্রমণ করো, বেহেশতি মজলিসের পাশ দিয়া, তাহলে ওখানে বৈশা তোমরা উপকৃত হও, বেহেশতের ফল খাও, বেহেশতের পানিও খাও, খাইয়া নিজেকে পরিতৃপ্ত করো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা শুনো শুনো, যখন তোমরা জান্নাতের বাগিচার দিক দিয়া যাও, বাগানের পাশ দিয়া যাও, তখন বাগানে বৈশা ফল খাও, বাগানের মধু থেকে আহরণ করো, ফল খাও, নহর থেকে পান করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ায় আবার বেহেশতের মজলিস, বেহেশতের বাগান কিভাবে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেন না, দুনিয়াতে বেহেশতের বাগান হলো হিলাকুজ যিকরি, জিকিরের মজলিস, ওয়াজের মজলিস। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কিয়ের বাগানে আছেন? কথা বলেন না কেন? আপনারা কিসের বাগানের মধ্যে আছেন? এই কথাটা কে বলেছে? কে বলেছে? ওয়াজ মাহফিল বেহেশতের বাগান। বলেন, ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, এই কথাটা কে বলেছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেন সব হুজুররা যত জায়গায় আপনার মাহফিল হয়, মাহফিলের মধ্যে এই আলোচনা শুনবেন, মাহফিলের গুরুত্ব বুঝাইতে গিয়া বক্তারা বলে এটা আপনি বেহেশতের বাগানের মধ্যে রয়েছে, এটা রাসূল বলেছে। এখন কেউ যদি কয় নাটক হইল বাগানের ফুল, সিনেমা হলো বাগানের ফুল, আর ঝুমুর ঝুমুর নাইজ হলো বাগানের ফুল, কথাটা কি ঠিক আছে? কথা বলেন না কেন? কই ওয়াজ মাহফিল হইব, ঝুমুর ঝুমুর নাইজ হইব, আবার কিছু কিছু নাটক হবে, সিনেমা হবে, উরুস হবে, ওয়াজ মাহফিল হবে, সব কিছু হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। কই বাগানের মধ্যে হরেক রকম ফুল থাকে, হরেক রকম ফুলের মধ্যে ওয়াজও একটা ফুল, ঝুমুর ঝুমুর নাইস একটা ফুল, আবার নাটক একটা ফুল, আবার গান হইল গিয়ে আর একটা ফুল। সবাই বলি নাউজুবিল্লাহ। ভাই, उलामा इकराम की फर्ज है, वल्लाहि वल्लाहि, যদি ইসলামের বিরুদ্ধে কোনো ফিতনা কেউ ঢুকায় দিতে চায়, উলামা ইকরামের উপর ফরজ হইল ওই ফিতনার মোকাবেলা করা। সবাই বলি আলহামদুলিল্লাহ। যদি কোনো আলেম এটা জানার পরেও সত্যটা না বলে, আল্লাহর কসম, মুঝে কুছ লিয়াকত नहीं है,
আমি আমার বরত্ব বলতেছি না, আল্লাহর কসম হাসরের ময়দানে ওই আলেমকে জিহ্বাটা টেনে পেরেক মেরে আল্লাহ হাসরবাসীকে বলবেন তার জিহ্বাটা হেঁটে হেঁটে যা। নারে তাকবীর, নারে তাকবীর, আরো বিষয়টা সুস্পষ্ট করে বলে দেয়, কোন নাটকের মঞ্চ, সিনেমার মঞ্চ, কোন গানের মঞ্চ, জুমুর জুমুর নাইসের মঞ্চ, আল্লাহর কসম এটা বাগান হতে পারে না। এটা হলো আগুনের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী, সেটা হলো দুজকের অংশ। সবাই বলি নাউজুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস হয় না? আচ্ছা, আগে প্রকাশ্য, এখন আমাদের হাতে দুনিয়া, দুনিয়া আমাদের হাতের মুঠোয়। আমি চ্যালেঞ্জ করে আজকে নাটকের মঞ্চগুলোকে আগুনের মঞ্চ আমি প্রমাণ করে দেব। কোরআনে আমি পড়ে যাব, হাদিসে পড়ে যাব। আগে এটা বলবো, যত নাটকের মঞ্চ আছে পৃথিবীতে, হলিউড, বলিউড, ডালিউড আসেনি, বাংলাদেশের এফডিসি, বাংলাদেশের সিনেমার নায়িকারা, ভারতের সিনেমার নায়িকারা, আমেরিকার সিনেমার নায়িকারা, পৃথিবীতে যত ধরনের নাটক আর সিনেমা হয় এদের হেডকোয়ার্টার, মেইন সেন্টার হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। যারা শিক্ষিত শ্রেণী, যারা পত্রপত্রিকা পড়েন, যারা দেশ বিদেশের খবর রাখেন, এখন তো আপনারা সবই জানেন দুনিয়া আমাদের হাতের মুঠো না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া হলো সমস্ত পৃথিবীতে নাটক, সিনেমা, নাচ, অশ্লীল ছবির মেন সেন্টার হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসে এমন আগুন জ্বলেছে, আপনারা জানেন, মাত্র 1 মাস আগের কথা, 1 মাসও হয় নাই। পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তি আমেরিকার হাতে। উন্নত প্রযুক্তি কার কাছে? আমেরিকার কাছে এমন উন্নত প্রযুক্তি আছে যে আপনাকে সুইচ টিপতে হবে না, আগুন লাগার লগে লগে ওখান থেকে মেডিসিন আসবে, ওখান থেকে পানি আসবে, আইসা ওই আগুনটাকে নিভিয়ে দিবে। কোনো মানুষের সুইচ টিপারও দরকার নাই, এমন উটু যন্ত্র আমেরিকায় আছে। সুবহানাল্লাহ বলেন। এমন উন্নত প্রযুক্তি রয়েছে, এমন উন্নত বড় বড় হেলিকপ্টার রয়েছে, বড় বড় উড়োযান রয়েছে, সাগর থেকে পানি এনে দিবে, একেবারে গ্রামের পর গ্রাম ঠান্ডা করে দিবে, এমন প্রযুক্তি আছে। কোন প্রযুক্তি কাজে আসে নাই, কোন প্রযুক্তি কাজে আসে নাই, পৃথিবীর কেউ আগুন নিভাইতে পারে নাই। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া বিশ্ব নাটক মঞ্চ, বিশ্ব সিনেমা মঞ্চ, বিশ্ব অশ্লীলতার মঞ্চ, বিশ্ব জমুর জবর নাইচের মঞ্চকে আল্লাহ আগুন দিয়া পুরে সারখার করে দিয়া, গুতা দিয়া, চোখে সকলের চোখে গুতা দিয়া আল্লাহ দেখায় দিছেন এই নাটক মঞ্চগুলি বাগানের ফুল নয়, এই নাটক মঞ্চগুলি হলো দুজকের অংশ, আগুনের অংশ, জাহান্নামের কুণ্ডলী। কথা বুঝে আসছে? জাহান্নামের কুণ্ডলী কেন? আমি আজকে একটা প্রযুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে আজকে একটা বিষয় আপনাদেরকে বলে দিই। আপনি এখন আজকে যে পাক হচ্ছে মাদ্রাসায়, জিয়াফত হইল, পাকের মধ্যে আপনি আগুন জ্বালালেন, মাটি দিলে উপরে আগুন থাকবে না নিভে যাবে? কথা বলেন আপনারা, বুঝেন নাই? আগুন থাকবে না নিভে যাবে? আগুন জ্বলছে, ওখানে যদি আপনি পানি দেন আগুন থাকবে না নিভে যাবে? তাহলে আমেরিকার দাবানল হইল মাটির নিচ থেকে আগুন উঠেছে, আগুনের লাভা, হাজার হাজার কিলোমিটার, হাজার হাজার বাড়িঘর, হাজার হাজার গাছপালা সবগুলো পুড়ে গেছে। মাটির নিচ থেকে আগুন বের হলো, এই আগুনকে পৃথিবীর কেউ থামাইতে পারলো না। কেন? মাটির নিচে চাপা দিলে তো আগুন নিভে যাওয়ার কথা।
আগুন মাটির নিচে কোত্থেকে এলো? সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা কয় এরা তো আর কোরআন বুঝে না, আমাদের কাছে আসলে আমরা বুঝাই দিতাম। কথা ঠিক কিনা বলেন? এরা বলেন অনেক তাপ একত্রিত হয়ে বিরাট এক আগুনের কুণ্ডলী হইয়া বিস্ফোরিত হইয়া আগুনের লাভা বের হয়, এটাই হইল দাবানল, এটাই হইল দাবানল। আমাদের প্রশ্ন হয়, যতই বলেন মাটির নিচে চাপা পড়লে আগুন নিভে যায়, আগুনের জন্য বাতাস প্রয়োজন, আগুনের জন্য অক্সিজেন প্রয়োজন। আগুন যদি অক্সিজেন না পায়, আগুন যদি বাতাস না পায়, আগুন জ্বলে না। মাটি চাপা দিলে আগুন নিভে যায়। কিন্তু এই লিলিহান শিকাগুলি, দাবানলগুলি মাটির নিচে কিভাবে থাকে? তোমরা কোরআন পড়তে আসো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, জাহান্নাম হলো মাটির নিচে, জাহান্নাম হলো মাটির নিচে। হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন সাগরের পানিগুলি ফুসে উঠবে। ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জিল দিয়া টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে। এই জন্য মাটির নিচে দাবানল, কারণ মাটির নিচে জাহান্নাম, জাহান্নামের তাপ থেকে উপরে অগ্নি লাভা সৃষ্টি হয়। আর এই লাভাগুলি যেখানে পাপ হয়, ওই পাপের দেশের মধ্যে উদ্গীরণ ছাড়ে। সুবহানাল্লাহ বলে। আমাদের বাংলাদেশে কি দাবানল হইছে? কথা বলেন। সৌদি আরবে নাই। বৈজ্ঞানিকরা আল্লাহর কসম করে বলছে, मैं सच बोल रहा हूं, मैं सच बोल रहा हूं, मैं धोखा नहीं देता हूं। আমি সত্য বলতেছি। আমেরিকার রিপোর্ট, মুসলিম দেশে আগ্নেয়গিরি নাই, সব কাফের দেশে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কোন দেশে? কথা বলেন। তোদের দেশে আগ্নেয়গিরি কেন? কারণ হলো মুসলমানরা আল্লাহকে সিজদা দেয় আল্লাহর রাসূলের কথা শুনে। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। আশা করি আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আরে ইয়াদ আ গায়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি লোকদেরকে প্রকাশ্যে দুজকের আগুনের আপনি ভয় দেখান। নবীজি সব আরবের গোত্রদেরকে ডাকলেন। আচ্ছা বলো তো, আমি তোমাদের মধ্যে কেমন? সব লোক বলল, আরবের মধ্যে আপনার সে সত্যবাদী, আপনার সে আমানতদার, আপনার সে বড় জ্ঞানী, আপনার সে বড় সত্যবাদী বিশ্বস্ত আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখানে দেখা যায় কিচ্ছু নাই, মাঠের উপাশে কিছু লোক দাঁড়িয়ে আছে, উপাশে কিচ্ছু নাই। আমি যদি বলি ওখানে একটা স্বর্ণের খনি, আপনারা বিশ্বাস করবেন না। হুজুরে এনে ক্ষেত, এখানে আলিমউদ্দিন কুলিমউদ্দিনের ক্ষেত, আব্দুর রহমানের ক্ষেত, আপনি কি কর? নবীজি বললেন তোমরা আমাকে কতটুকু বিশ্বাস করো আমি একটু যাচাই নিতে চাই। শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের এই পাশে ওই দিকে শত্রু বাহিনী আছে, এখন সবগুলাকে হত্যা করবে। এই লোকগুলোকে আমরা এদিকটা দেখে আসছি, মাত্র এখান থেকে দেখা যায় এখানে কিচ্ছু নাই। কিন্তু আপনি এত বিশ্বস্ত, আপনি এত বিশ্বস্ত, আপনি এত বিশ্বস্ত, যদি আপনি বলেন তাহলে আমরা মেনে নিতে রাজি আছি। তাহলে নবীরে কতটুকু বিশ্বাস করত? নবীজি বললেন, হ্যাঁ আরবের গোত্ররা শোনো, যদি তোমরা দুনিয়ার আগুন থেকে বাঁচতে চাও, যদি তোমরা আখিরাতের আগুন থেকে বাঁচতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পেরেছি? তো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এসেছি, ঠিক নেই কথা? এই জন্য দুনিয়ার দাবানলও আমাদেরকে পাই না, আর জাহান্নামের আগুন আমাদেরকে পাবে না ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম যে গান বাজনা এগুলি বাগানের ফুল নয়, এইগুলো হলো জাহান্নামের আগুনের টুকরা। হুজুর বলেন আগুনের টুকরা কেমনে হলো? এমনে হলো আগুনের টুকরা। আপনি ধরেন ৬০ বছরের জিন্দেগি, কত বছরের?
60 বছর আপনি হয়তো গুনাই করছেন, গুনাই করছেন, গুনাই করছেন, একটা সওয়াব করলেন না, আল্লাহ জাহান্নামে দিল। আপনি জাহান্নামে আগুনে কত বছর ফুরবেন? 60 বছর, ওই 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন বছর, 1 ট্রিলিয়ন বছর, 1 কোটি 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 কোটি, হাজার কোটি, কোটি কোটি, শত কোটি, এটার কোনো হিসাবই নাই। সবাই বলি সুবহানাল্লাহ। 60 বছর আপনি গুনাহ করলেন, 60 বছর আপনি গুনাহ করলেন, আর কোটি কোটি বছর আপনি আগুনে পুড়লেন, সমান হইল কেমন? আপনি যদি একটা কবিরা গুনাহ করে থাকেন, একটা কবিরা গুনার বিনিময়ে জাহান্নামে থাকবেন কোটি 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 কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন বৎসর। হিসাব মিলে না? 60 বছরের গুনায় আপনি কোটি বছর জাহান্নামে থাকবেন কেন? হুজুর 60 বছরের একটা পাপের শাস্তি কি কোটি বছর হইতে পারে? কেমনে হবে? 1 সেকেন্ডের গুনার কারণে, 1 সেকেন্ডের নাচ দেখার কারণে, 1 সেকেন্ডের মহিলাদের ঝুমুর ঝুমুর নাচ দেখার কারণে, 1 সেকেন্ড নাটকে থাকার কারণে, 1 সেকেন্ড সিনেমা হলে থাকার কারণে আপনাকে কোটি 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 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে নাটকের মঞ্চগুলি আপনারা বলেন এগুলি কি ফুল বাগান নাকি এগুলি জাহান্নামের টুকরা? ফুল বাগানে অনেক রকম ফুল থাকে যেমন, তো আমাদের দেশেও গান হবে, বাদ্য হবে, যাত্রা হবে, নাটক হবে, ওয়াজ হবে, এইটাও তেমন। আচ্ছা, কয়েকটা উদাহরণ আমি বলি, আমাদের ইমানের কি অবস্থা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা যে দামি জিনিস পেয়েছি, একটা সুসংবাদ দিব আপনাদেরকে, এটাকে যেন আমরা ইমান হারা না হয়ে যায়। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আচ্ছা, গোলাপ ফুল, শাপলা ফুল, রজনীগন্ধা ফুল, যত রকম বাগানে যত ফুল থাকে সবগুলাকে কি বলে? ফুল বলে। কি বলে বলেন? ফুল বলে। আচ্ছা, ফুলের বাগানে যদি আগুন জ্বালায় দেওয়া হয়, ফুল বাগান থাকবে? কথা বলেন। এই দুনিয়াতে ওয়াজের মাহফিল হলো বেহেশতের বাগান, এই বাগান হলো ফুল বাগান। এখন যদি আগামীকালকে আবার নাটক করেন, ওই ফুল বাগানকে আগুন দিয়া জ্বালাইয়া সব ফুলকে আপনি ছারখার করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, গান আবার ফুল হয় কেমনে? আচ্ছা, আজকে যে আমাদেরকে খাওয়াইলো আলেম ওলামাদেরকে গরুর গোশত, হালাল না হারাম? কথা বলেন। মুরগির গোশত খাওয়াইছে, এটা কি হালাল না হারাম? বাইম মাছ হালাল না হারাম? গুলায়া মাছ হালাল না হারাম? খাবার তো হরেক রকম, সবগুলো হালাল। মাহফিল যেগুলি জিকিরের মঞ্চ সেগুলো বেহেশতের বাগান। মাদ্রাসার মধ্যে আলেমরা কোরআন শরীফ পড়ে, এটাও বেহেশতের বাগান। মাদ্রাসার মধ্যে একজন টিচার নুরানি কায়দা পড়ায়, এটাও বেহেশতের বাগান। ওয়াজ মাহফিল, এটাও বেহেশতের বাগান। মসজিদে আগে আমরা নামাজ আদায় করি, ওইটাও বেহেশতের বাগান। সাহেব বলি সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে না আমরা গরুর গোশত খাবো, আমরা মাঝে মাঝে একটু শুকরের গোশত খাবো, একটু কাউয়ার গোশত খাবো, একটু ওইটার গোশত খাইবো, একটু শুকনের গোশত খাইবো, একটু কাট্টার গোশত খাইবো, তাহলে কি সবগুলো হালাল না হারাম? ফুল বাগানকে ঠিক রাখবেন। পেয়ারা হাজিরিন, যেই কথা বলতে চাইছিলাম, ওয়াজ মাহফিল, মসজিদের মধ্যে ইবাদত করেন, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের তালিম দেন, সবগুলি ফুলের বাগান, বেহেশতি বাগান। নাটকের মঞ্চ, গানের মঞ্চ, আল্লাহর কসম কোনো দিন এটা কি হইতে পারে না, ফুল বাগান হইতে পারে না। এখন আমাদের দেশে কয়েকজনে এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে কোটি কোটি টাকা দান করে, এমন লোক আছে কি না ভাই বলেন?
মাদ্রাসার মধ্যে লাখ লাখ টাকা দান করে এমন লোক আছে না এলাকায়? গরিব দুঃখী এতিম এতিম মিসকিন অসহায় বিধবা তাদেরকে লাখ লাখ টাকা যাকাত সদকা করতেছে, মানুষে দান করে। ঠিক আছে নাকি না কথা বলে? আবার অনেক লোক আছে সুদ খায়, অনেক লোক আছে ঘুষ খায়। খায় কি না? হ্যাঁ, আচ্ছা সুদ এবং ঘুষ যে খায়, কথা বলেন, যে সুদ খায় যে ঘুষ খায় সেটাকে হালাল বলে? হালাল বলে না। এই জন্য কেউ কথা বলতে পারবে না মাশাআল্লাহ আমাদের দেশে অনেকে কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করে, অনেকে এতিম মিসকিনকে দান করে, অনেকে এতিম বিধবাকে দান করে, অনেকে রাস্তাঘাট নির্মাণ করে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের উসিলায় এই বাটি এলাকায় অনেক রাস্তাঘাট হয়েছে। আর পাশাপাশি আমাদের এলাকায় উমুকে মাশাআল্লাহ এত টাকা সুদ খায়, এত টাকা ঘুষ খায়। এটাই হইল আমাদের সংস্কৃতি। কথা সত্য, কিন্তু ওইটাকে আপনি বাহবা দিতে পারবেন? কথা বলেন, বেনামাজে কি আপনি কি বাহবা দিতে পারবেন? আপনি একটা লোক গুনাহ করলে এই গুনাহটাকে আপনি বাহবা দেওয়ার সুযোগ নেই। আপনি ফতোয়া আলমগীরিতে দেখেন, ফতোয়া শামিকে দেখেন, কোন লোক যদি বলে আমরা যেমন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, পাশাপাশি আমাদের হিন্দু ভাইয়েরা বলবে হরে হরে নমো 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 নমো, এটাও আছে এটাও আছে, এটাকেও আমি শ্রদ্ধা করি এটাকেও আমি শ্রদ্ধা করি। আল্লাহর কসম, নামাজ পড়নে কি দূর কি বাত হ্যায়, এর ঈমানই চলে গেছে, ঈমানই চলে গেছে। বলতে হবে আমার ধর্ম সঠিক, অন্য কোন ধর্মকে আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার। বুদ্ধরা বুদ্ধদের ধর্ম পালন করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার। খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পালন করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার। এর মানে এই নয় আমি কিছুক্ষণ নামাজ পড়বো আবার মূর্তির সামনে গিয়ে নমো নমো করব, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো আবার কিছু হরে 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 রাম বলবো। এই সুযোগ ইসলাম আমাকে দেয় না। কথাটা মনে থাকবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা গ্রামগঞ্জের মানুষ। সে বলে আলহামদুলিল্লাহ, আজকে আমার মন ভরে গেছে, শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। পিয়ারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইন যখন জয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেক গনিমতের মাল আসলো, অনেক গনিমতের মাল আসলো। নতুন মক্কা বিজয় হয়েছে, অনেক কাফের লিডার আগে ইসলামের দুশ্মন ছিল, এরপরে ইসলামের জয় দেখে মুসলমান হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বড় বড় দুশ্মনগুলি, যেগুলি আগে কাফের ছিল, নতুন মুসলমান হয়েছে, নবীজি তাদেরকে 100 কইরা উট, 50টা কইরা উট গনিমতের মাল থেকে দেওয়া শুরু করলেন। আনসার সাহাবীদের থেকে কেউ কেউ বলতে লাগলো আমরা ইসলামের জন্য সব কিছু দিলাম, সব যুদ্ধ আমরা করলাম, এবার উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ইসলামী নতুন মুসলমানদেরকে দিচ্ছেন, যাদের রক্ত আমাদের হাতে এখনো লেগে আছে, আমাদের রক্ত তাদের হাতে লেগে আছে, আজীবনেরা ইসলামের বিরুদ্ধে কাটিয়েছে, নতুন মুসলমান হয়েছে, এদেরকে নবীজি কেন এত বেশি বেশি দিচ্ছেন? মুহাদ্দিসিনগণ বলেছেন এটা নবীর বড় বড় সাহাবী আনসারদের মধ্যে থেকে যারা পাক্কা ইমানদার তারা বলেনি, কিছু মুনাফিক ছিল, কিছু নওজোয়ান ছিল, এরা বুঝে নাই, তারা এমন কথা বলেছে। নবীজি সব সাহাবীদেরকে আনসারদেরকে একটি চামড়ার তাবুর মধ্যে নিয়ে বললেন, হে আনসাররা, আলাম আজিদকুম দলালান, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? আনসাররা বলো হা ইয়া রাসূলুল্লাহ, আমরা পথভ্রষ্ট ছিলাম। নবীজি বললেন, হে আনসাররা, আমি কি তোমাদেরকে দরিদ্র পাই নাই? আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। আনসাররা বলল হা। এরপরে নবীজি বললেন, আনসাররা শুনো শুনো শুনো, এই উট বেড়া এগুলো হলো দুনিয়ার আসবাব, দুনিয়ার সরু সামান, উট বেড়া এগুলো আখিরাতের কিছু না।
আতাআল্লাফু কুলুবাহুম, নতুন যারা কাফের লিডার ছিল, নতুন মুসলমান হয়েছে, আমি এদেরকে উট বেড়া বেশি বেশি দিয়ে ইসলামের প্রতি এদের মনকে আকর্ষণ করতেছি। শুনো আমার সাহাবীরা, শুনো 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 শুনো, এরা উট আর ভেড়া নিয়া, নতুন মুসলমানেরা তারা তাদের বাড়িতে যাবে উট নিয়া, ভেড়া নিয়া, বকরি নিয়া, আর তোমরা যাবে হে আনসাররা আল্লাহকে সাথে নিয়ে, আর আমি আল্লাহর রাসূলকে নিয়ে বাড়িতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। আজকে এই প্রত্যন্ত অঞ্চলের মুসলমানদেরকে সুসংবাদ দিতে চাই, আমরা গ্রামে বসবাস করি, শহরের আলো বাতাস আমাদের লাগে না, শহরের জাঁকজমকপূর্ণ জীবন আমাদের নেই, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবেসে ইনশাআল্লাহ বসবাস করব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। দুনিয়ার এত চাকচিক্য আমরা বুঝি না, দুনিয়ার এত কিছু আমরা বুঝি না, কিন্তু আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহর রাসূলকে পেতে চাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা এইভাবে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছে, যারা আখিরাতকে আল্লাহ আল্লাহ রাসূলকে সামনে রেখেছে, দুনিয়াকে কিছু পাইলাম আর পাইলাম না, ইসলামের কাজগুলি করে গেলাম, ইসলামের বৈশিষ্ট্য মণ্ডিত হলাম, আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহর রাসূলের হুকুম পালন করলাম, আল্লাহ তাদের ব্যাপারে স্বীকৃতি দিয়ে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো চূড়ান্ত সফল কাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিছু পাইলাম বা না পাইলাম, আল্লাহকে ভালোবাসি, নামাজ রোজা পালন করি, ইসলামের বিধিবিধানগুলি পালন করি, আল্লাহ তাআলা আপনি আমার ব্যাপারে ইসলামের চেতনা যারা ধারণ করে, ঈমানকে যারা পরিপূর্ণ রাখে, তাদের ব্যাপারে বলেছেন এরা আল্লাহওয়ালা, এরা রব্বানি, এরা রবওয়ালা, এরা দুনিয়াতেও সফল কাম, এরা আখিরাতেও সফল কাম। কথা বুঝেন নাই? ও অনেক ফহির ফাররা, জ্বর মাথায়, কোনো কিছু নাই, ল্যাংটা, গান গায়, মদ খায়, গাঁজা খায়, হেজি গায়, এই নামাজ পড়ে আল্লাহরে পাইছুন। অনেক মুসলমানরা আমরা এগুলি জানি না, না জানার কারণে ফকিরের কথাই, বাটপারের কথাই, আবুলের কথাই, তাবুলের কথাই, বাউলের কথাই আমরা বলি, আসলে তো আল্লাহকে আমরা পাই নাই। শুনো, যারা নামাজ আদায় করে ঈমান আনে, হজ আদায় করে, যাকাত দেয়, কোরআনের প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন না না শুনো, এরা হলো রবওয়ালা, এরা হলো আল্লাহওয়ালা, এরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আপনাকে আল্লাহওয়ালা কে বলেছেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনি চূড়ান্ত সফল কাম কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে